কেমন লাগে তোমার? এই যে আপনাদের ভাই এই সকাল সকাল চিংড়ি মাছ আনছে, এই রান্না করমু এই আন্টির জন্য। এই রান্না করে তারপর দেব। এই যে হাসপাতালে যাইবে। এটা হয়েছে বাগদা চিংড়ি। মশলা আলহামদুলিল্লাহ অনেকবার কষায় নিছি আমরা। হ্যাঁ, আর দেশি মোরগটা রান্না করব হচ্ছে আপনার আলু দিয়ে, কারণ মোরগটা ছোট তো। তো দেশি মোরগ এমনিতেই মজা, তারপর আলু দিলে আরও মজা লাগবে ইনশাআল্লাহ। তো পেঁয়াজ কষে তার মধ্যে আবার মানে পেঁয়াজটা ভাইজে এর মধ্যে আলু দিয়ে আলুটা ভাজা নিতেছে হালকা। যাই করে দাও, পানি দাও, নাহলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে। কষাইছি ভালো করে, অনেক কষাইছি। এখন হচ্ছে মাংস দিয়ে দিব। দাও। আর একটা তরকারি হচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে আপনার ওই হেঁচি শাক, এটা বাজি করে নিয়ে যাব। হ্যাঁ, চিংড়ি মাছ এই 3 পদের তরকারি নিয়ে যাব। ও বাবা, ও বাবা, এই হচ্ছে তরকারি। সব তরকারি রান্না করা হয়েছে। এখন আমাদের বাসায় আমাদের টিফিন ক্যারিয়ার আছে আর কি, টিফিন ক্যারিয়ার আছে, কিন্তু সেটা হচ্ছে মানে অলরেডি আমরা নিয়ে গেছি। তো এখন আব্রাহিমের টিফিন ক্যারিয়ারে হচ্ছে আমরা নিয়ে যাব খাবার। হ্যাঁ, নুজান নুজান সব বলে দাও। এই হচ্ছে এই টিফিন ক্যারিয়ার নিয়ে রাস্তায় হাঁটতে তো আমার শরম করতেছে ভাই। এটা কত সুন্দর, এটা 150 টাকার দাম, এর দাম। আল্লাহ জানে। রান্না খুব ভালো হয়েছে। কয়টায় মানে যে চাই পৌঁছাবো আল্লাহ পাকি ভালো জানে। রান্না বান্না করতে করতে এই যে জোহরের আজান দিতেছে আর কি। তো আমি অল্প খাইয়া একবারে মানে পুরোপুরি রেডি হয়ে গেছি একবারে। এই যে আপনার ব্যাগের মধ্যে কলাও নিয়ে নিছি, ছাতাও নিছি। এখন ও বাবা শোনো, প্যান্ট উপর উঠাও, প্যান্ট উপর উঠাও, প্যান্ট এদিকে আসো। শোনো বাবা, পানি কাছে আসবে না। হ্যাঁ, এই নুজান বুঝো তো, সব তো বারবার খাওয়া লাগে না জানো। কলা দুটো দেখে রাখবে করে ওরম করে। ধরো, এই আপনার জোহরের আজান দিচ্ছে, এমন সময় রওনা দিতেছি। আপনার সবই নিয়ে নিছি, এখানে আপনার ছাতাও নিছি, ভিতরে কিছু কলা ছিল পাকা, ওটাও নিছি। যা টাইসন, টাইসন, এই টাইসন, টাইসন, এই টাইসন, আরে এটা ওর গার্লফ্রেন্ড আর কি, কিন্তু আমি বুঝেই বলছি যা, ওই জন্য মনে করছেন তারা দিতে বলতেছে, তো লেচি শুরু করছে। এতক্ষণ তো একসাথে ছিল। দেখেন মালিকের জন্য গার্লফ্রেন্ড বন্ধু ছেড়ে দিছে। হ্যাঁ, চিন্তা করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কেন বললাম এটা আসলে, যা আমরা মালিকের জন্য কি করতে পারলাম। রাস্তার অবস্থা দেখেন, এই হচ্ছে অবস্থা। এখন আপনার আল্লাহ ভরসা আর কি। হ্যাঁ বাবা, তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো, মিষ্টি ইনশাআল্লাহ। রে ওলা কেমনে দেখা লাগবে বুঝো তো, ঘরে লই বই থাকবো, যা চাইবে দেবা, ঠিক আছে? যাই, পানি কিন্তু পাশে, বুঝছো?
আমি কি কই বোঝো কথা? শুনছি তাই তা তুমি কি চিন্তা করো? চিন্তা করেন না কথা জান পেড়ে খেতে লাগে বই দিয়েছি আচ্ছা যাও, আল্লাহ ভরসা, যাও দেখে রাখো, ওরকম সাবধান থাকো। হেলায় বেলায় কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায় মানুষের। এটা শুনে ডাক দাও, এটা শুন, যা যা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনার বাবা এখন ধরেন আমার প্রায় ভুল হইতে পারে একটু হিসাবে, আমি জানি না পুরোপুরি, কিন্তু যতদূর মনে পড়ে প্রায় আপনার 35 কিলোমিটার দূরে যাওয়া লাগবে। 35 কিলো না হইলেও 30 কিলো তো হবেই। এই বাড়ি থেকে আর কি। বাবা রে বাবা, দেখেন গ্রামে আসলে কি জানেন ভাই, মাঝে মাঝে যে খারাপ লাগে না, পরে আবার মাঝে মাঝে ভালোও লাগে যে আমি আসলে একটা এখনো মানে গ্রামে আছি। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা নিয়ে আসবো। যাও তুমি মামার কাছে যাও বাবা। তোমাকে ফোন দিব না, তুমি যেটা বলবা সেটা নিয়ে আসবো। তোমার নানির মোবাইলে কল দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ও যেটা বলতেছিলাম যে মাঝে মাঝে এটা চিন্তা করে ভালো লাগে, এই যে গ্রামে হাঁটতেছি, এটা কিন্তু কোনো একটা সময় গিয়ে এই এরকম অপশনই আর থাকবে না হয়তো। হয়তো সেটার জন্য অনেক সময় লাগবে, কারণ এখনও বাংলাদেশে গ্রামের অবস্থা বা উন্নতি খুবই কম। তো সেটার জন্য একটা পাওয়া তো যাবে, কিন্তু ওই যে বললাম, যেহেতু ঢাকা থাকছি অনেক বছর, তো মাঝে মাঝে মজা লাগে আর কি। কিন্তু ওই যে কোনো ইম্পর্টেন্ট, যেমন এমন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, খাবার নিয়ে যেতে হবে দ্রুত, সেটা কিন্তু একটা সমস্যা। এমনিতে খারাপ লাগে এরকম না, কিন্তু বিশেষ প্রয়োজনে যখন দ্রুত কোথাও যাতায়াত করা লাগবে, তখন অবস্থাটা খুব খারাপ হয়ে যায় আর কি। বাবা হাতে তো ওজনও ভালো হয়ে গেল এখন, ব্যাগের ওজন। কলাগুলো নেওয়ার পরে বেশি ওজন হয়ে গেছে। আমার যাই আবার আসতে হবে। অনেকেই আছেন যারা আমাদের ভিডিও দেখেন হচ্ছে বিভিন্ন অন্য অঞ্চল থেকে, মানে বরিশালের বাইরে থেকে, তো তাদেরকে একটু দেখাবো আজকে। এটা হচ্ছে আমাদের জেলা শহর। জেলা শহরটা দেখে নেন, এ হচ্ছে চৌরাস্তা। আর যে রেস্টুরেন্টে খাবার খাইলাম না, গত ভিডিও দেখাইলাম, সেটা হচ্ছে এই যে এটা স্টার রেস্তোরাঁ। রাতে সুন্দর লাগে আর কি, এই লাইটগুলো সব জ্বলে। এই লাইটগুলোর ভিতরে সিস্টেমটা কীরকম এটা বুঝি না, মানে ওটার মধ্যে মনে হয় কি, মানে কী বলে কুপিবাতি বা চেরাক বলি আমরা, সেই চেরাক বা কুপিবাতি জ্বললে যেরকম করে মানে অ্যানিমেশন হয় না, মানে মনে হয় কি ওরকম কুপিবাতি জ্বলতেছে। কারণ এটা কি অ্যানিমেশন টাইপ কিছু কিনা আল্লাহ জানে, মনে হয় কি ওটার মধ্যে হেরিকেনের মতো জ্বলতেছে লাইট, কিন্তু হেরিকেনের মতো দেখা যায়। আর এই যে ছোট্ট রেস্টুরেন্টটা দেখলেন, এটাই হচ্ছে মানে এই পুরো শহরে
অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু ছোটোর মধ্যে সবচেয়ে সুন্দর ওইটা। ভিতরে স্পেস অনেক কম জায়গা, কিন্তু সুন্দর আর কি, ঢাকার মতো। এটা হচ্ছে মডেল মসজিদ, আর এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। এটা হচ্ছে বিখ্যাত সেলফি রোড বলে এটাতে। আর রাতে হচ্ছে এই জায়গাটা অনেক বেশি জমজমাট হয়ে যায়। এই হচ্ছে শহীদ মিনার, জমজমাট হয় কারণ এখানে প্রায় অনেকগুলা মানে খাবার দোকান আছে, অনেক। ওই জায়গাটা আপনারা দেখছিলেন একটা ভিডিওতে, নুরজানে নিয়ে আসছিলাম ওখানে, একটা ফুচকা চ্যালেঞ্জ করছিলাম। তো এই আর কি, মানে এছাড়া শহর আরও বড়, মানে এটা শহরের একটা পাশ দেখলাম আর কি, এই টাইপেরই। বেশ ভালো উন্নতি হয়েছে আর কি, আগের চেয়ে অনেক বেশি। আর এখানে শপিং মল বলতে একটা শপিং মল আছে, মানে শপিং মল আছে অনেকগুলা, মানে একটা আছে একবারে হাই স্ট্যান্ডার্ড, যেটা কোয়ালিটি যেটা বলতে পারেন, ওইটা একটা আছে, দেখাইতেছি এই সামনেই পড়বে। এই যে এটা, কারণ এখানে রিচম্যানের একটা আউটলেট আছে আর কি, মানে এর চেয়ে বড় বড় আছে, কিন্তু বললাম যে রিচম্যান আছে তো এই জন্য বললাম আর কি। রিচম্যান হচ্ছে আমার অনেক পছন্দের একটা ব্র্যান্ড, কিন্তু কোনোদিন কিনি নাই, কোনো কিছু দাম বেশি লেগে। কত কিলো রে ভাই মহিমা আমাকে দিক দিয়ে বাসা দিয়ে? 30 কিলো হইব না? 30 কিলো দূরের খাবার। আল্লাহ, আচ্ছা আমার কত হলো, আপনারা যারা এরকম হসপিটালে বা সিজার করছেন বা হসপিটালে ভর্তি হয়েছেন কোনো রোগে আক্রান্ত হইয়া, তারা যে খাবার খাইছেন, এটা কি এরকম মানে কেবিনের মধ্যে বসে খাইতে হয়েছে? এটা তো একটা কথা, কিন্তু যারা কেবিন নেয় নাই তাহলে তাদের তো খাইতে অনেক কষ্ট অবস্থা নাকি? বড় হাসপাতালে হয়তো বা ক্যান্টিন বা খাবারের জন্য আলাদা ব্যবস্থা থাকতে পারে, জানি না, কিন্তু ঢাকা মেডিকেল যে সরকারি হাসপাতালগুলো, এগুলো তো মনে হয় না আছে। আলামিন তো খুশি, আর আমি টেনশন, আলামিনও টেনশন আছে, মহিমাও আছে। একজনের বাবু হয়েছে মাশাআল্লাহ, দেখলাম এইমাত্র। ফাহিমাও হচ্ছে অপারেশন থিয়েটারে আছে। অক্সিজেন দেয়, তো কোনো আওয়াজ তো শুনতেছি না। কেমন লাগে তোমার?
আসলে প্রথম বাবু হইলে কেমন দিন লাগে, এটা কেমন যে লাগে এটা নিজের না হইলে বুঝবেন না। এটা আমার যখন হয়েছে আমি বুঝতে পারছি এটা। তো এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে আর কি, কিন্তু আলামিনের তোর প্রথমবার। আল্লাহ পাক যেন দয়া করে। মূর্খ, তুই এত বলে দোয়া দূরত পর ইয়ে পর, তুই গল্প করতেস তাই তুই সবাই তাহলে খুশি যে আন্টি এবার সবাই জানাইতেছে। আলহামদুলিল্লাহ। এটা না আমাদের বাবু এখনো ভিতরে। তোমার কোলে কান্দে বেশি। না এনো কই নেই, মনি তো নেই, টেনশনে কিছু বললে আজানে কেমন সবই দিয়ে দিছি। হ্যাঁ ফাইমা সুস্থ আছো? সুস্থ? ব্যথা করে। ও কলা আনছি তো। আপনার ওই গতকালকে প্রচণ্ড ব্যথা করছে। গতকালকে নাকি? আর একটা সমস্যা হয়েছে ব্লাড নিয়ে আর কি। এটা নিয়ে আপনাদের সাথে মানে ডিটেল কথা বলবো না। এই যে হাসপাতালে আসার পরে এরা রাখে সব মনের মধ্যে। হ্যাঁ, একবার এক কথা, হঠাৎ করে কোনো কিছুর খোঁজখবর নাই, হঠাৎ করে এসে বলে এটা লাগবে। এটা আপনাদের বলবো না পরে। তো ব্লাড দেওয়ার পরে ওর অ্যালার্জি হইতেছে অনেক বেশি। হ্যাঁ, এটা আসলে ব্লাডটা দিয়েছি আমরা বাইরের একজন মানুষের কাছ থেকে, কিনেও বলতে পারে না, ফেসবুকে পোস্ট দিয়ে ওটা। তো এই কারণে আর কি আমরা অচেনা মানুষ, মানে এমন একটা সময় ধরেন, এটা একটা মনের মধ্যে রাগ আছে, এটা পরে বলবো না আপনাদেরকে। মানে ব্লাডটা যখন মানে আগে থেকে ম্যানেজ করতে বলছিল একবার বুঝলা, এরপর আর কোনো খোঁজখবর নাই। ওরে নিয়ে গেছে মানে ওটিতে, তারপরে একবারও বলে নাই যে ব্লাড লাগবে। হ্যাঁ, কি বলবো, হঠাৎ করে একবার তাড়াহুড়োর মধ্যে প্রয়োজন ছিল, আইসা বলে এখনই লাগবে, তারপরে গিয়া দিতে গিয়া এই সমস্যাটা হয়েছে আর কি। আগে থেকে বললে আমরা নিজস্ব মানুষের মধ্যে বা দেখা শুই না মানে ভালো মানুষের ব্লাড দিতাম, তো এটা আর হয় নাই আর কি। আর আজকে সবাই তো আপনার নূরজাহানের শাক রান্নার প্রশংসা করছে, সবার কাছে ভালো লাগছে। খাল লম্বা আর হয়তো কপাল আজ জীবনে শাক খাই নেই। আর এ নিয়ে ডাক্তার অনেক ইয়েও করছে। হ্যাঁ, আলামিনও বললো শাক ভালো হয়েছে নাকি। চিংড়ি খাইছো? চিংড়ি খাই নাই। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই হাসপাতাল নিয়ে আপনাদের সাথে আমি একটু মানে আমরা আগে এখান থেকে বের হয়ে নেই, তারপর আপনাদেরকে বলবো না। সিজারের যে সমস্যাগুলো, অনেক সমস্যা আছে ভাই, এটা জানার দরকার আছে। যারা সিজার করে নাই তাদের জানার দরকার আছে অবশ্যই। আমরা আগে জানতাম না, এই জন্য এই বিপদগুলোতে পড়ছি আর কি।